এমপি আজিমের মরদেহের খোঁজে সিয়ামকে নিয়ে কলকাতায় তল্লাশি চালাচ্ছে সিআইডি। যেমনটি সংবাদের শুরুতেই বলছিলাম, এ বিষয়ে বিস্তারিত জানাতে পশ্চিমবঙ্গ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ অধিকারী, শুরুতেই জানতে চাই যে ওই যে অভিযানটি চলছে সেটির অগ্রগতি কি, আর কোন কোন জায়গায় অভিযান চালানো হচ্ছে, আর কখন নাগাদ কিভাবে জানা যাবে, আসলে কোন প্রক্রিয়ায় জানা যাবে এগুলো সংসদ সদস্য আজিমের হাড়গোড় কিনা? দেখুন, সকাল থেকেই তল্লাশি শুরু হয়েছে। কারণ হচ্ছে সিয়ামকে কালকে পুলিশ হেফাজত পাওয়ার পরেই, অর্থাৎ সিআইডি হেফাজত পাওয়ার পরেই সিআইডি তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে এবং সিআইডির যে তথ্য দিয়েছে সিয়াম, সেই তথ্যের ভিত্তিতেই বা কৃষ্ণ বাগজোলা খাল, অর্থাৎ ভাঙড়ের বাগজোলা খালে তল্লাশি চালায়। এই বাগজোলা খালে এর আগেও তল্লাশি চালিয়েছিল সিআইডি। কারণ হচ্ছে তখন জিহাদ হাওলাদার যে তথ্য দিয়েছিলেন, সেই জিহাদ হাওলাদারের তথ্যের উপর ভিত্তি করে তখন তল্লাশি চালিয়েছেন। কিন্তু সিয়াম যে তথ্য দিয়েছেন, সেই সিয়ামের তথ্যে নতুন কিছু স্পট আছে, জায়গা আছে, যে স্পট গুলো জিহাদ বলতে পারেননি। কারণ হচ্ছে পুলিশ সিআইডি মনে করছে যে যেহেতু মাংস এবং হাড়গোড় আলাদা করার পরে মাংসর দায়িত্বে ছিলেন জিয়াদ হাওলাদার, অর্থাৎ সেটাকে কি করে একটা জায়গায় লুকানো যাবে বা সেটাকে কি করে ব্যবস্থা করা যাবে। অন্যদিকে হাড়গোড় যে রয়েছে, মাথার খুলি, সেগুলোকে দায়িত্ব নিয়েছিলেন এই সিয়াম। এই সিয়ামকে গত গত কয়েকদিন আগে নেপাল থেকে গ্রেপ্তার করার পরে তাকে পালাক্রমে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। এবং গতকালের যে তথ্য, সেই তথ্যের ভিত্তিতে কিন্তু আজ বাগজোলা খালে তল্লাশি চালিয়ে বেশ কিছু হাড়গোড় ইতিমধ্যে উদ্ধার করেছে। এবং সেখানে যদিও সে বড় অংশের হাড়গোড় এখন উদ্ধার করতে পারেননি সিআইডি, তবে সিআইডি মনে করছে যে উদ্ধার করা সম্ভব হবে। কারণ হচ্ছে সিয়াম যে তথ্য দিয়েছে, সেই তথ্যের ভিত্তিতেই হাড় উদ্ধার হয়েছে। এবারে এই হাড় যে এমপি আজিমের হার, সেইগুলো কিন্তু নিয়ে এখন একটা সন্দিহান রয়েছে। কারণ হচ্ছে এটা যতক্ষণ পর্যন্ত ফরেন্সিক পরীক্ষা ল্যাবে পরীক্ষা না হবে, সেই ল্যাব পরীক্ষার রিপোর্ট যতক্ষণ না আসবে, ততক্ষণ পর্যন্ত এই হার যে এমপি আজিমের হার, সেটা এখনো পর্যন্ত পরিষ্কার করে সিআইডি বলতে পারছে না বা কারো পক্ষে বলা সম্ভব নয়। তো এই হারগুলোর প্রসেস হচ্ছে যে এখন এই হারগুলোকে সংরক্ষণ করা এবং সেগুলো ফরেন্সিক ল্যাবে পাঠানো এবং ফরেন্সিক ল্যাব থেকে রিপোর্ট আসবে। সেই রিপোর্টের পরে বোঝা যাবে যে এগুলো মানুষের হাড় বা অন্য কিছুর হাড় কিনা। তো মানুষের হাড় যদি হয়, তাহলে সেগুলোর পরবর্তী আরেকটা স্টেপ আছে, ডিএনএ। সেটার থেকে পরিষ্কার হবে যে এই এমপি আজিমের এগুলো হাড়। এগুলো একটু লেন্দি প্রসেস, মানে একটু সময় লাগবে এর জন্য। কিন্তু সিয়ামের দাবি এবং সিআইডি সূত্রে আমরা যেটা খবর পাচ্ছি, যে এই হাড় এমপি আজিমের হাড় এবং তিনিই এখানে ফেলেছিলেন। যার কারণে এখনো পর্যন্ত কিন্তু ওই বাগজোলা খালে তল্লাশি চলছেন। সেখানে কলকাতা পুলিশের একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম রয়েছে এবং নৌবাহিনীর একটা দল রয়েছে। তারা এই মুহূর্তে সিআইডি কে সঙ্গে নিয়ে এখনো পর্যন্ত তল্লাশি চালাচ্ছে এবং আরো কিছু সময় তল্লাশি চলবে বলে জানিয়েছে সিআইডি। যে বুঝতে পেরেছি, এমপি আজিমের হত্যাকাণ্ডের অগ্রগতি নিয়ে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে জানাচ্ছিলেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী।